হ্যাঁ, এবছর ধানে যে বালাই দেখা দিছে, আল্লাহ যদি হেফাজত না করে তাহলে কৃষকরা মারা পড়বে। মানে ধানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমাদের একটা ক্ষেতের অবস্থা খুব ভয়াবহ। আমরা সেখানে কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে সেখানে ওষুধ দিয়ে দিছি। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। এবং আমাদের এই যে আরেকটা ক্ষেত দেখতে আসছি, যে এখানকার কি পরিস্থিতি সেটা দেখতে আসলাম। ভিতরে দেখুন যে ধানকে বাঁচাইতে হইলে কিন্তু সচেতন হইতেই হবে। অনেকে কিন্তু এই 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 জিনিসটা তো আমাদের এদিকে প্রথম না, আগে পরে তো এই 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 সমস্যাটা হয় নাই। তো দেখলাম একটা প্রতিবেদন, রাজশাহীতে হাজার হাজার হেক্টর জায়গার এই ধরনের এই পাতা ব্লাস্ট এর কারণে ধান পুরা শেষ। তো এইগুলো আমরা লোকাল ভাষা বলে ধান পুড়ে গেছে কোনো জায়গায় হইলে। এই যে ক্ষেতগুলোতে আল্লাহ হেফাজত করে। এই মাসের ভিতরে ধানে কাঁচি তো রয়ে যাবে। হ্যাঁ, ধান তো গোল গোল। এইটা কি দিচ্ছেন? এইটা হ্যাঁ, ওই জিঙ্ক। ওই আমি জানছি সেই। জিঙ্ক দিচ্ছেন, আর কিছু দিচ্ছেন? আর কোনো ওষুধ দিচ্ছেন? দেখি ওইটা। হ্যাঁ, এই ছত্রাকনাশক। ঠিক আছে। এই যে দেখেন গুচিটা কিন্তু একদম শিকড় কিন্তু একদম নষ্ট করে দেয়। আমরা আমাদের একটা জমিতে এই ধরনের সমস্যা দেখা দিছে। আলহামদুলিল্লাহ আমরা ওষুধ দিয়ে দিছি আজকে, আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই তো এখানে যে ছত্রাকনাশকটা এই পাতা ব্লাস্ট থেকে আসলে প্রতিরোধ করার জন্য, যেটা স্টাডি করে জানলাম যে ধান রোপণের 40 থেকে 45 দিনে একবার স্প্রে করে দিতে হয়, তারপর 60 থেকে 65 দিনে একবার দিতে হয়, আর একবার যখন ফোলা হয়। কিন্তু এই যে ছত্রাকনাশক, এই ওষুধটা আমাদের এই অঞ্চলে, আমাদের এই জমিগুলোতে আগে পরে কখনো ব্যবহার করা হয় নাই। কিন্তু এবছরই এই সমস্যাটা দেখা দিছে। যাদেরই দেখা দিছে বলবো, আপনারা আপনাদের স্থানীয় যে কৃষি যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থাটা শীঘ্রই নেওয়া দরকার। কারণ এই ধান কিছুদিন পরই ফলবে। সেখানে যদি এইটা হয়, এইটা হচ্ছে আমাদের ক্ষেত। হ্যাঁ, এই যে আমাদের এই ক্ষেতের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। এই যে গুছিটা বিসমিল্লাহ। আমরা জমিতে নামলাম। এই যে দেখুন যে পানি আছে। তো আর এই সমস্যাগুলো যে হয়, অনেক সময় বীজকে সঠিকভাবে রাখা হয় না, সংরক্ষণ করা হয় না, বা রোগাক্রান্ত চারা থেকে এই ধরনের ছত্রাকগুলো ছড়ায়। আবার যে সময় দেয়া দরকার মানে ছত্রাকনাশক, সেই সময় না দেয়া। আব্বা, এই তো এর ভিতরে তো আছে। হ্যাঁ, এর চাইতে বেশি ওই বইতে। এই যে দেখুন, এই তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সমস্যা থেকে সকল কৃষকদের রক্ষা করুন। কারণ এটা যদি প্রাদুর্ভাব ঘটে তাহলে কৃষকদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আবার এদিকটা একটু নিচে না, এটা